আমি দেখলাম বাংলাদেশে গত 18 মাসে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে, এমিশন বা ধোঁয়া বের হওয়া সেটাও বেড়েছে। এই যে খেলাপি সংস্কৃতি, এটা যায় নাই। কেন যায় নাই? কারণ এই খেলাপিকৃত লোকেরাই টাকা পয়সার মালিক হয়েছেন, বিনিয়োগের নামে মানুষজনকে লুটপাট করেছেন, লুটপাট করে সেই টাকা দিয়ে তারা বাণিজ্য করেছে। যারা নতুন বাংলাদেশ গড়বে বলে 300 আসনে প্রার্থী দেওয়ার লোভ আমাদেরকে দেখিয়েছিল, তারা কেন 30টা আসনে 270টা আসনের স্বপ্ন বিক্রি করে দিল? শুধু জেতার জন্যই যদি ঐক্য করতে হয়, যদি আসনের লোভেই ঐক্য করতে হয়, তাহলে সেই লোভের বাংলাদেশে আবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কোনো সংস্কারই তো সর্বশেষ সংস্কার না। এটা তো এরকম না যে এই যে হলো আর কোনোদিন হবে না। অতএব সংস্কার কোনোদিনে আলাদিনের চেরাগ না, বরং সংস্কারকে চেরাগ মনে করলে এটা অসুবিধা হবে। এই যে বলা হচ্ছে একটা দরজা খুললে পরে সেটা ভালো দরজা, আরেকটা দরজা খুললে সেটা আসলে অন্ধকার বা কিছু, জানি না কে কি বলছে। কিন্তু দেখেন এই ম্যাট্রিক্স ছবিটার মতো আমার কাছে মনে হচ্ছে। মরফিয়াস আসে, তারপরে কিয়ানু রিভস নিও চরিত্রে থাকে, তাকে একটা ব্লু পিল আর একটা রেড পিল সাধে। ব্লু পিল হচ্ছে একটা ফ্রিডম, আর রেড পিল হচ্ছে সিস্টেম। তো জনগণ কি এই অবস্থায় আছে যে আপনি একটা দরজা দেখিয়ে বলে দেবেন এটা দিয়ে ঢুকলে ভালো, এটা দিয়ে ঢুকলে খারাপ? এই জন্যই তো আমি বারবার বলি, আমরা তো বারবার ওনাকে বিশ্বাস করেছি। উনি যখন বলেছিলেন দারিদ্র জাদুঘরে যাবে, আমি জাদুঘরে গিয়ে দারিদ্রকে খুঁজেছি। আমি জাদুঘরে গিয়ে কোনো দারিদ্র দেখতে পাইনি, বরং জাদুঘরই হচ্ছে সবচেয়ে বেশি সম্পদশালী জায়গা। মানে ওইখানে ছোট ছোট পাথরের দাম ওর 100 কোটি টাকা, কারণ ওগুলো অনেক মূল্যবান। আমি তো জাদুঘরে দারিদ্র খুঁজে পাই নাই। তারপরে আমি গেলাম হচ্ছে এই কি বলে 3-0 খুঁজতে। আমি দেখলাম বাংলাদেশে গত 18 মাসে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে, এবং এমিশন বা ধোঁয়া বের হওয়া সেটাও বেড়েছে। ধোঁয়ার পরিমাণ কমে নাই, যার জন্য সরকারকে একটা নির্দেশ দিতে হয়েছে শীতের মধ্যে যারা আবর্জনা আগুন দিবে সেটা ঠিক না। এবং এই সরকারের সময় আরও একটা মজার জিনিস হয়েছে, একটা ছাত্রদের অনুষ্ঠানে বিনামূল্যে সিগারেট বিলি করা হয়েছে। একদম তো অতিরিক্ত। এমিশন কমলো কোথায়? উল্টা মানুষের মুখ দিয়ে ধোঁয়া বাড়িতে শুরু করছে। তো এখন যদি বলেন যে উনি যে একটা দরজা খুলে দিলে ওই দরজার মধ্যে ওই পারে কিছু একটা আছে, আয়ুব বাচ্চুর গানটা শুধু গাইতে পারি, ওই যে এখন অনেক রাত, তারপরে হচ্ছে দরজার ওপাশে, দরজার ওপাশে, দরজার ওপাশে না যাওয়া পর্যন্ত আপনারা বা আমরা কেউই টের পাবো না আসলে ওই পারে কি আছে। আর পরেরটা যেটা বলেছেন, এই যে ঋণ খেলাপি, তাহলে এখন কোথা থেকে আসছে? অসৎ লোক, এই যে গ্যারান্টার, তারপরে হচ্ছে দ্বৈত নাগরিক, তাহলে এগুলো কোত্থেকে আসছে? দেখেন বাংলাদেশের যে পতন হয়েছে, এই পতন কিন্তু একপাক্ষিক পতন না, এটা একটা সামগ্রিক পতন। সেই পতনের মধ্যে আমরা সকলেই আছি। কেউ একটু দেরিতে পতিত হচ্ছে, কেউ একটু আগে পতিত হয়েছি। ব্যাপারটা এরকম। এই যে খেলাপি সংস্কৃতি, এটা যায় নাই। কেন যায় নাই? কারণ এই খেলাপিকৃত লোকেরাই টাকা পয়সার মালিক হয়েছেন, বিনিয়োগের নামে মানুষজনকে লুটপাট করেছেন, লুটপাট করে সেই টাকা দিয়ে তারা বাণিজ্য করেছেন। এবং এখনো আপনি অতীতের সরকারে কি করতো এটা মনে হয় জানেন। তারা একটা নিয়ম করেছিল 2% দিলে পরে খেলাপি ঋণ রিশিডিউলড হয়ে যাবে, রিশিডিউলড হয়ে মেয়াদ বাড়িয়ে তারা আর খেলাপি থাকবেন না। তো নির্বাচনের আগে তারা একজন আরেকজনের ব্যাংকের থেকে লোন নিয়ে ওই 2% শোধ করে দিতেন, দিয়ে তারা দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে আবার পাশ করার পর আবার খেলাপি হয়ে যেতেন। তো এইসব নিয়ম কানুন এই বাংলাদেশেই হয়েছে, এই আমাদের প্রতিষ্ঠানগুলি এগুলি তাদেরকে করতে দিয়েছে, এবং সেই নিয়ম থেকে আমরা এখনো বের হই নাই। ফলে এই যে খেলাপিয়ালা কোত্থেকে এলো, অসৎ লোক কোত্থেকে এলো, তারপরে এই নির্বাচনের রীতিভঙ্গকারী লোকজন কোত্থেকে এলো, এই প্রশ্ন করতে গেলে আমার আবার ওই প্রশ্নটা করতে হবে, যারা নতুন বাংলাদেশ গড়বে বলে 300 আসনে প্রার্থী দেওয়ার লোভ আমাদেরকে দেখিয়েছিল, তারা কেন 30টা আসনে 270টা আসনের স্বপ্ন বিক্রি করে দিল? তারা কেন নতুন বাংলাদেশের স্বপ্ন বিক্রি করে দিয়ে তারা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে গিয়েছে যেই বাংলাদেশে তারা যে দলগুলির সঙ্গে সমঝোতা করেছে, সেই দলগুলির সাথে তাদের আদর্শ নীতি উদ্দেশ্য কোনো কিছুর মিল নাই। শুধু জেতার জন্যই যদি ঐক্য করতে হয়, যদি আসনের লোভেই ঐক্য করতে হয়, তাহলে সেই লোভের বাংলাদেশে আবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নির্লোভ মানুষের জন্য এই বাংলাদেশ আর নাই, সৎ মানুষের জন্য এই বাংলাদেশ আর থাকছে না এবং থাকবেও না।